বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দূরে অথবা কাছে থেকে যে আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। এখানে খিচুড়ি রান্না করতে চলে এসেছি, সেজন্য চাল ও ডাল ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। তারপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ও আদা এখানে কেটে নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি প্রেসার কুকারে পরিষ্কার করে রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। চাল ডালগুলো দেওয়া হলে বেটে রাখা মশলাগুলো সব চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হলুদ, লবণ ও মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো এখানে তেল দিয়ে নেব। তেল দিয়ে দেওয়া হলে তারপর ছুরির সাহায্যে ভালো করে নাড়তে হবে, যেন সব ধরনের মশলাগুলো খিচুড়ির গায়ে ভালোভাবে লেগে যায় এবং সুন্দর একটি কালার তৈরি হয়। দেখতেই পারছেন আমি সময় হাতে নিয়ে এখানে নাড়তেছি। এমনভাবে নাড়তে হবে যেন সুন্দর একটি কালার চলে আসে। ছুরি দিয়ে ভালোভাবে নাড়া হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দেব। আজকে পানি একটু বেশি করেই দেব, কারণ এই খিচুড়িটা আমি প্রেসার কুকারে খুব নরম ও পাতলা করে রান্না করব। তাই এখানে চাল ডালে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তারপর আবার একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আমার পানি দেওয়া হলে খিচুড়ি গায়ে চাল ডালগুলো লেগে থাকা সেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, যেন প্রেসার কুকারের গায়ে লেগে না থাকে। তারপর 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। খিচুড়ি তো বসিয়ে দিলাম, এবার আসলাম ডিম ভাজতে। তাই একটা ব্রয়লার মুরগি ও একটা হাঁসের ডিম নিলাম। প্রথমে ব্রয়লার মুরগির ডিমটা ফেটে নিলাম, তারপর হাঁসের ডিমটি ফেটে নিলাম। এখন এখানে আমি হলুদ, লবণ ও মশলার গুঁড়ো অ্যাড করব, কারণ যেহেতু হাঁসের ডিম এখানে আছে, সেহেতু হাঁসের ডিম একটু গন্ধ গন্ধ ভাব দূর করার জন্য মশলারগুলো হলুদ, লবণ অ্যাড করতেছি, তাহলে এখানে যেন হাঁসের ডিমের গন্ধটা না থাকে। এবার ছুরির সাহায্যে ভালো করে ডিম দুটো ফেটে নেব, যেন মরিচ, পেঁয়াজ ও ডিম একবারে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। মিক্স হয়ে গেলে এখন একটি কড়াই বসিয়ে দেব ডিম দুটো ভাজার জন্য। এদিকে তো আমার খিচুড়ি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তাই ডিম দুটো ভালো করে ফেটে নিয়ে এখন আমি ডিম দুটো ভাজতে যাব। আমি খিচুড়িগুলো নামিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর তেল গরম হয়ে গেলে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়া হলে ডিমটাকে আমি কেটে 4 ভাগ করে নিচ্ছি। দুটো ডিমে 4 ভাগ করলাম এবং একটি একটি করে এখন একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আমার তো ডিম ভাজা শেষ। এবার খিচুড়ি যে রান্না করলাম সেটা নিয়ে আসব। তাই একটা প্লেটের মধ্যে প্রেসার কুকার থেকে দেখেন কত সুন্দর হয়ে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা ডিম দিচ্ছি ও পেঁয়াজ কেটে নিলাম ও কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।